সবার পছন্দের একটি ড্রিঙ্ক কোক বা কোলা, কিন্তু একদমই ক্ষতিকারক না। কিভাবে সম্ভব? আপনি যদি ইশিকাস আইফুড চ্যানেলের ভিউয়ার হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটাও সম্ভব। কোনো রকম কেমিক্যালের ব্যবহার ছাড়াই আপনার ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন 100% অরিজিনাল টেস্টের ইনস্ট্যান্ট কোকা কোলা। আমার মনে হয় না বাংলা চ্যানেলে আজ পর্যন্ত এই রেসিপিটি কেউ তৈরি করে দেখিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। হোমমেড কোকা কোলা তৈরি করার জন্য আমি প্রথমে একটি মিল্ক পটে দিয়ে দিলাম 3/4 কাপ ব্রাউন সুগার। সেই সাথে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। এবার চিনি আর পানি একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা ইচ্ছে করলে এখানে ব্রাউন সুগারের পরিবর্তে সাদা চিনিও ব্যবহার করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে টেস্টের একটু হেরফের হবে। আবার ইচ্ছে করলে সাদা চিনির সাথে 1-2 টেবিল চামচের মতো ঝোলা গুড় মিশিয়ে ইনস্ট্যান্ট ব্রাউন সুগার তৈরি করেও ব্যবহার করা যাবে। চিনি সম্পূর্ণ গলে গিয়েছে, এবার কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিলাম 1/2 চা চামচ আস্ত ধনিয়া, 2টি লবঙ্গ, 1টি দারুচিনি, 1 টেবিল চামচ অরেঞ্জ জেস্ট আর 1 টেবিল চামচ লেমন জেস্ট। অরেঞ্জ জেস্ট আর লেমন জেস্ট মূলত কমলা আর লেবুর খোসা। গ্রেটারের সাহায্যে কমলা আর লেবুর খোসাটাকে গ্রেট করেই এখানে ব্যবহার করেছি। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে মিশ্রণে একটি বলক তুলে নিব। কোকাকোলার মিশ্রণে খুব সুন্দর একটা বলক চলে এসেছে। এবার চুলার ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এই মিশ্রণটাকে এভাবেই ফুটতে রেখে দিব 5 মিনিটের মতো। এই সময় কোকাকোলার ফ্লেভারটাকে আরও বেশি অরিজিনাল বানানোর জন্য একটা ডার্ক ক্যারামেল তৈরি করে নিব। সেই জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি আর 1 টেবিল চামচ পানি। এবার চুলার মিডিয়াম ফ্লেমে চিনিটাকে ক্যারামেলাইজড হতে রেখে দিব। দেখতেই পাচ্ছেন চিনিটা ক্যারামেলাইজড হয়ে এসেছে। যখন ক্যারামেলে এমন একটা ডার্ক কালার চলে আসবে, তখন 1/4 কাপ ফুটন্ত গরম পানি আস্তে আস্তে ক্যারামেলে অ্যাড করব আর নাড়তে থাকবো। পানিটা হুট করে একবারে ঢেলে দিবেন না, তাহলে ছিটা আসতে পারে। অবশ্যই এক হাত দিয়ে অল্প অল্প করে অ্যাড করতে হবে আর আরেক হাত দিয়ে নাড়তে থাকতে হবে। পানিটাকে ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম আরও 1/4 কাপ চিনি। এবার রান্না করতে থাকবো চিনিগুলো সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত। চিনিগুলো সম্পূর্ণ গলে গিয়েছে, এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস। এবার চুলার ফ্লেমটাকে অফ করে দিব। তো তৈরি হয়ে গেল ডার্ক ক্যারামেল। এবার ডার্ক ক্যারামেলটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। কোনো রকম বাটার বা ক্রিম ব্যবহার করা ছাড়াই আপনারা যদি আমার এই পদ্ধতিটা ফলো করে ডার্ক ক্যারামেল তৈরি করেন, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদমই জমে যাবে না। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু একদমই জমে যায়নি। ঠান্ডা হয়ে যাওয়ার পর ক্যারামেলের কনসিস্টেন্সিটা ঠিক এমন ঘন মধুর মতো হয়ে যাবে। আজকে আমি যতটুকু পরিমাণ কোকাকোলা তৈরি করে দেখাচ্ছি, ততটুকুতে আমার এই সম্পূর্ণ ডার্ক ক্যারামেলটা লাগবে না। আমি এখান থেকে 2 টেবিল চামচের মতো ডার্ক ক্যারামেল আলাদা করে নিচ্ছি। বাকি ক্যারামেলগুলো ওয়েস্ট হবে না, যে কোনো কন্টেইনারে করে রেখে দিবেন, তাহলে পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। এই ডার্ক ক্যারামেল আপনারা অন্যান্য যে কোনো ডেজার্টসে ইউজ করতে পারেন, আবার পরবর্তীতে কোকাকোলা বানানোতেও ব্যবহার করা যাবে। এইদিকে কোকাকোলার মিশ্রণটা 5 মিনিটের মতো ফুটে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা আগে থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ ডার্ক ক্যারামেল। ডার্ক ক্যারামেল অ্যাড করার পর জাস্ট একটা বলক তুলে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। বাসায় যদি তৈরি করে নিতে পারেন একদম পারফেক্ট কোকাকোলা, তাহলে তো আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে। যেহেতু এই রেসিপিটা বানাতে তেমন কোনো খরচ বা ঝামেলা নেই, তাই আমি আপনাদেরকে বলবো বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। চুলা থেকে নামিয়ে আমি কোকাকোলার এই সিরাপটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এবার একটি স্ট্রেইনারের সাহায্যে স্ট্রেন করে নিচ্ছি। এবার কোকাকোলার সিরাপে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লেবুর রস আর 2 টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি। এবার একটি চামচের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। তো তৈরি হয়ে গেল হোমমেড কোকাকোলা সিরাপ। বাসায় যদি হাতের কাছে থাকা কয়েকটি উপকরণে এত সহজে কোকাকোলা তৈরি করা যায়, তাহলে বাহির থেকে কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো? যেহেতু এটা বাসায় নিজের হাতে তৈরি করা হয়েছে, তাই একটা স্যাটিসফ্যাকশন আছে, যেটা একদমই ক্ষতিকারক না। এই হোমমেড কোকাকোলা সিরাপটাকে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 30 দিনের মতো। যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করেই কোকাকোলা তৈরি করে খেয়ে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে কোকাকোলা তৈরি করে দেখাচ্ছি। একটি গ্লাসে দিয়ে দিলাম কিছু বরফ আর 2 টেবিল চামচের মতো কোকাকোলা সিরাপ। কোকাকোলা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি কার্বোনেটেড ওয়াটার বা সোডা। এই ধরনের কার্বোনেটেড ওয়াটার আপনারা 35 থেকে 40 টাকার মধ্যে যে কোনো সুপার শপে কিনতে পেয়ে যাবেন। এগুলো বেশি এক্সপেন্সিভ না। 1 লিটার কার্বোনেটেড ওয়াটার বা সোডার মধ্যে 1/2 কাপ পরিমাণ কোকাকোলা সিরাপ প্রয়োজন হবে। এই 1 লিটারের হিসাবটা মাথায় রেখে আপনারা কম বেশি পরিমাণে কোকাকোলা তৈরি করতে পারবেন। গ্লাস ভর্তি করে কার্বোনেটেড ওয়াটার দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর টেস্টের কথা কি বলবো, অরিজিনাল কোকাকোলার সামনে রেখে দিলেও কেউ বুঝতে পারবে না যে এটা হোমমেড কোকাকোলা।
যাদের কোলা ছাড়া চলেই না তাদের জন্য তো মাস্ট ট্রাই একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুব বেশি ভালো লাগবে আর একদম অরিজিনাল কোকা কোলা টেস্টি পাবেন। আমার আজকে এই হোমমেড কোকা কোলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।